ঝিনাইদহের শৈলকুপায় অভিনব কায়দায় নিধন করা হচ্ছে হাজার হাজার গাছ। অভিযোগ উঠেছে সুবিধা নিতেই রাতের আধারে গাছের গোড়ার ছাল বাকল কেটে কীটনাশক প্রয়োগ করছে দুষ্কৃতিকারীরা, যাতে হুমকির মুখে পরিবেশ। শৈলকুপা উপজেলা শহর থেকে আবাইপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কের পাশে সারি সারি গাছ। এসব গাছ মেরে ফেলতে নানা ফাঁদ পেতেছে দুষ্কৃতিকারীরা। রাতের আধারে গাছের গোড়ার ছাল বাকল কেটে করা হচ্ছে কীটনাশক প্রয়োগ, ফলে কিছুদিন পরেই মারা যাচ্ছে গাছগুলো। কিছু দুষ্কৃতী মহল তাদের ব্যক্তি সাধ্য হাসিল করার জন্য সুকৌশলে গাছের গোড়া কেটে এবং কিছু মেডিসিন ব্যবহার করে গাছগুলো মেরে ফেলছে। গাছ মারা গেলে অক্সিজেনের সমস্যা আছে। চলতি মাসে উপজেলার কাজীপাড়া সেচ খালে সরকারিভাবে লাগানো ১,০০০ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এছাড়া যুগীপাড়া ও মথুরাপুরে শত্রুতাবশত প্রায় ১০০ বিঘা জমির কলা পেঁপে সহ কেটে ফেলেছে ফসলি গাছ। এমন ঘটনায় উদ্বিগ্ন কৃষক ও সাধারণ মানুষ। আমাদের ক্ষেত রাতের কেটেছে, আমরা দেখিনি তো, সকালে হিদে সব মাঠ ক্ষেত কাটা। ৪৫ বিঘা জমির কলা কেটে দিয়েছে। প্রকৃতি বাঁচাতে বৃক্ষ নিধনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি পরিবেশবাদীদের। তাদের মতে প্রশাসনের দুর্বলতার কারণেই এমনটি হচ্ছে। গোড়াগুলি ছুলে ফেলছে এবং কীটনাশক প্রয়োগ করছে, তাতে করে ধীরে ধীরে গাছগুলি মারা যাচ্ছে এবং এক পর্যায়ে তারা ওই গাছগুলি কেটেও নিচ্ছে। এই গাছগুলির দেখার দায়িত্ব যাদের, তারা আসলে দায়িত্ব পালন করছে না। জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, সড়কের গাছ যারা কাটছে তাদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং বলছি এগুলো করেন না, করলে আপনারা আইনি আওতায় আসবেন। কারণ জীব হত্যা এটা আসলে মানুষ হত্যার মতো আর কিছু। উপজেলা নির্বাহী কর্মকর্তাও আশ্বাস দেন ব্যবস্থা নেওয়ার। আমরা খোঁজ খবর নিচ্ছি, বিশেষ করে রাস্তার পাশে গাছগুলো যারা নিধন করছে বা নিধন করার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব যদি আমরা স্পেসিফিক এরকম অভিযোগ পাই। চলতি মাসে কয়েক কোটি টাকার সরকারি ও ব্যক্তি মালিকানাধীন গাছ কাটে দুর্বৃত্তরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।